দিনকাল ভালোই যাইতেছে না বোন? ভালো যাইতেছে আর কই, দেখো না সারাক্ষণ টেনশনে থাকে। এই যে বাড়ি ফেলে তোমার এখানে পড়ে রয়েছে, এটা কি ভালো লাগে তুমি কও? বোন শোন, বাড়ির বড় কথা না, আমি হচ্ছি তোর বোন, বড় বোন কি মায়ের তুললো, তাই না? এর জন্য তো আমি তোমার এখানে রয়েছি। দেখো না মা সেই কবে মরছে, তোমার কাছে তো বড় হয়েছে, এই জন্য তোমার পিছ পিছ আইয়ে পড়ছে তোমার শ্বশুর বাড়িতে। আর তোর ভাইও তো কয় যে শালি আমার থাকুক, শালি থাকলে ঘরটা বড়া থাকে, আমগো তো কোনো ফোলা পাইন নাই, তুই এই তো ফোলা পাইনের মতো। আপু এটা নিয়ে জানো আমি অনেক গর্ববোধ করি, তোমার মতো আপু পাইছি, একটা দুলাভাই পাইছি। এই দেখো যে ছোট থেকে এনে পড়ে রয়েছি, তারপরে যে দুলাভাই কিছু কয় না, বকা দেয় না, সুন্দর মতো আসি, খাইতেছি, ঘুরতেছি। এটা আসলে আমার অনেক ভালো লাগে। শোন বোন, তুই এটারে নিজের বাড়ি মনে করবি, তুই আর আসুস কয়দিন, বিয়া হইব, পরের বাড়ি চলে যাবি, তখন তো আবার আমি একা হয়ে যাব। কি কও আপু, তুমি এক হইবে কি লাগে? তুমি যাইবা, আমি যেমন আই রইছি, তুমি এমন যাইবা দুদিন পর পর, আমি তাই তাছাড়া তোর ভাইও না খুব ভালো মানুষ, কিন্তু কি রাতে খালি একটু গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, বুঝতে পারছোস? তার একটু ঘুম টুম ডিস্টার্ব হয়। যাই হোক, দুলাভাই তোমার এই ঘুমের ডিস্টার্ব করুক আর যাই করুক, কিন্তু তোমারে কিন্তু অনেক ভালোবাসে। হ, এটা আমিও কই, তোর দুলা ভাই আমারে অনেক ভালোবাসে। সেটা তো বললেই বোঝা যায়, তুমি না বলো আর বলো। আচ্ছা বোন, আজকে জানি কেমন জানি লাগতাছে, শরীরটাও ম্যাচ ম্যাচ করতাছে। হাত পা টিপে দিমু? না না, ওইটা লাগবো না, মানে কইতে চাইতেছিলাম আজকে না মেনে হইয়া পড়ি। কি গো আপু, তোমার না রুম আছে, আর দুলাভাই কি করবো তুমি এনে ঘুমাইলে, আর আমি ঘুমাবো কই? তোর ভাই আইলে তোর লগে দেখা হইলে বাইরে পাঠাইয়া দিস আমার, এই রুমে পাঠাইয়া দিস। তুমি এই রুমে ঘুমাইবা কইতেছো? কি করমু, তুই এক কাজ কর, আজকে লেগে নাইলে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমাও এখানে শোয়ার, আমি তাহলে তোমার রুমের জায়গা দুলাভাইরে পাইলে পাঠাই দিই মনে। আচ্ছা শো আপু, তুমি শো, আমি তোমার লেপ দিয়ে দেই। আচ্ছা বোন, আর সাবধানে থেকো, ঠিক আছে? আমি একা সাবধানে একা আছি। বেশি চলাচল করো না, আমি দুলাভাইরে পাঠাই দিতেছি। আচ্ছা বোন, ঘুমাও, হ্যাঁ আসি। রাত হয়ে গেল, দুলাভাইয়ের তো এখনো খোঁজ নাই, কি যে করি কি করি, ভালো লাগে না। আপু তো শুয়ে গেল কিছু না বললে, আর তো ভালো লাগতেছে না। 12টা বাজে, এখনো দুলাভাইয়ের খবর নাই। আচ্ছা থাকা, গত অনেকদিন বিয়ে হয়েছে, মিল মোহব্বত তো অনেক আছে। যাই হোক, দুলাভাই যাই বোন ওই রুমে, আমি ঘুমায় পড়ি। আর পারতেছি না, এত ঝামেলা, এই ঝামেলা ওই ঝামেলা, টেনশনে আছি। শামিম, কাজের ছেলেটা কই গেল? এ শামিম, তুমি দেখো না আমি আসছি। তুমি কাজ করো না কাজ চুরি করো? দেখে আমি একটু বসেছিলাম। বসে আছো জুতা গুলো? কাজের ছেলে ঠিক মতো কাজ করে না, চাকর বাকর থাকে জমিদারের মতো, এগুলো অসহ্য আমার কাছে। আস্তে আমার ভাইয়া লাইবা তো, যেভাবে টন দাও, আস্তে 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 কর। কি হয়েছে? হুজুর কও। আপনি কি হাগার পরে মুজা দিয়ে গোয়া মুচ্ছেন? এই বেয়াদব, তোরা একবারে গাল হড়ালাম। এই তুই কাজের ছেলে না আমার বন্ধু? কাজের ছেলে। তো কাজের ছেলে তুই মুজার ব্যাপারে মনিবের কোথায় কি ব্যবহার করতো এটা ফালতু কথা বললি কেন? না মানে গুগু গো আবার মুজা লাগা, মুজা লাগা, আবার লাগা পায়ে, পায়ে লাগা। আরে তোর কইছি মুজা খুলতে, খালি জুতা খুলতে কইছি। আপনার এত হাঁকতে হইব কেন হুজুর? না মানে পায়খানা করবেন একটু ইয়ে। পায়খানা আমরা সাহেবেরা কোথায় পায়খানা করি না করি এটা তুই কর্মচারী কিভাবে জানোস? আপনারা পায়খানা করেন না হাগেন? ওরে তোর এত কথা হুন, এই তোর জাত বংশে হুজুর এই দেন আমার জুতা দেখেন কত সুন্দর। ইয়া ইডিয়েট,
না মানে আমার জুতা সেন্ট ভালোই আছে। মালিকের সামনে জুতা উঠে কত বড় বেয়াদব, নাকের কাছে জুতা আনে। মুজা জুতার অ্যাক্সিডেন্টে আমি আর পারতাছি না। এত বড় সাহস, চাকর মালিকের সাথে বসে। সরি, তুমি তো কোনো কথাই কান দিচ্ছ না। জি। আচ্ছা শুন, ভালো কথা, এই গরুগুলা ঠিক মতো বানছস? জি বানছি। হ্যাঁ বানছি। এই গরু দুধ দুইছস? না। কেন? এটা তো আপনি আপনার বউয়ের উপর দায়িত্ব দিছিলেন। আমার বউ গরু দুধ দুবে, হে গরু সহ্য করতে পারে? কেন আমি কি করে কই? বউ গরু দুধ দুই নাই? না। ভাতটা তোর সব রেডি করছস? না। কা বাজার নাই, সদাই নাই, আপনিও টাকা নাকি দিয়ে যান নাই, আর কইছে আপনারে হোটেল থেকে খেয়ে আসতে। কি আমি হোটেলে খাবো? হ্যাঁ। তার এত বড় সাহস? হ্যাঁ, তার আজকে আমি ফিডারে মাইরে আলাম। সে আমার মেজার সম্বন্ধে জানে না। মাইরা হালাইবেন হালা, তারপর জেলে যাইতে হইব, যাবজ্জীবন ফাঁসি হইব 3 বার। কয় কারে দেখ বাতি নিভাইলে, কয় কারে দেখ। তোর এত বড় সাহস? হ্যাঁ, আমারে বলো হোটেলে খেয়ে আসতে, নবাব জাদি ঘুমাইতে আছে, ঘুম বাইর করতেছি। শালিনী ফিরেছি। আপা, ওই আপা, ওঠোস না। কি হয়েছে বোন? আমি আর তোর রুমে ঘুমাবো না, তোর রুমে তুই যাই ঘুমা। কেন তুই কাঁদতেছিস কেন? কি হয়েছে? আমি না মারে স্বপ্ন দেখছি। ও দূর পাগল, আমি আসি না, মানুষ সামনে দেখে কান্দা লাগবো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তোমার রুমে যাও, আমি আমার রুমে। আর তাছাড়া আবি ভাই তো একটা মেয়ে, যদি তোমার রুমে ঘুমাই মানুষ খারাপ কইবো না, কইবো যে তোমার দুলাভাইয়ের সাথে আমার সম্পর্ক। তোর গোনা যা কথা, আর কি করবি? যাও, দুলাভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে তোমার জন্য। আইসে তোর ভাই? হ্যাঁ। কিছু আর করার নাই, যাই হইব। থাক তাইলে। আচ্ছা যাও গা। ওদের দিয়ে আমার বাড়িতে খাওয়া হইলো, থাকবো না, সকালে যাবো গা এখান দিয়ে। বেশি পীড়িত করিস না, পীড়িত করলে বাঁচবি না। পীড়িত করা ভালো না, পীড়িত করলে বাঁচবি না। জগতের স্বামী, আমি এনে আসি। না না, উঠে বস বস। আমি অর্ডার দিছি, তুই আমার চাকর হইলো, এখন বস বস। আমি তোর লগে বসি, তুই তো মানুষ, আমিও মানুষ। আর শোন, মাঝে মাঝে ধমক টমক দি, মনে কষ্ট নিস না। না, না, তুই ফকিরের ফোলা হোস আর গরিবের ফোলা হোস, আমার বাড়িতে যত কাজ করস মাঝে মাঝে আমি একটু বকাশকা দিবই। না তা তো ঠিক আছে? যাক, আমি তো একটা ভুল করে ফেলাইছি। কি ভুল করছে? আরে তোর বাবির রুমও আমার শালিটা ঘুমাইছে, তোর বাবি শালির রুমে ঘুমাইছে। হ্যাঁ। ওরা কখন চেঞ্জ হয়েছে আমি তো আর জানি না। হ্যাঁ। আমি তো জানি তোর থেকে এনে রাগ করে গেলাম যে আমার কাছে হোটেলে খাইয়া ফেললাই। হ্যাঁ। আমি যে ইচ্ছা মতো লেফর উদ্দি ফিটাইছি, লেফ সরাই চাইদা আমার শালি। কুত্তার বাচ্চা! এই চাকর কি বলস? ও হ্যাঁ, না মানে ওই জাম্বুর ডায়লগ মনে করছি। ওই সিনেমার জাম্বুর? সিনেমার জাম্বুর। আমি তো মনে হচ্ছে তুই আমার কুত্তার বাচ্চা কস। আচ্ছা শুন, এখন তো ভুলে শালিরে ফিটাইছি, এখন বোধ থেকে এটার প্রতিশোধ লইতে হইবে। বল কি করি? কি করি? একটা বুদ্ধি দে শামীম, একটা বুদ্ধি দে, বুদ্ধি দে। কে না মাইরা হ্যাঁ আমার জানটাকে মারছে। হ্যাঁ, কি কস? না, আপনি এক কাম করবেন। হ সেটা হচ্ছে, আপনি যেহেতু আপনার শালিকে মেরেছেন, হ এইটা যখন আপনার বউ জানবে, বউ আর শালির মধ্যে একটা ঝগড়া হবে, হওয়ার পর আপনার এই সংসার তছনছ হয়ে যেতে পারে। আগুন লেগে যাবে। আগুন লেগে যাবে আপনার সংসারে। হ্যাঁ আপনি থাকবেন অশান্তিতে, হ্যাঁ আপনার নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ। একটা পর্যায়ে আপনার শালি যদি মামলা করে, মানানি মামলা, তারপরে নারী নির্যাতন মামলা, হ্যাঁ। তাহলে আপনি নির্ঘাত ফেসে যাবেন। হ্যাঁ। আপনার ফাঁসি নির্ঘাত। কস কি? তাই আপনাকে অবশ্যই আপনার বউকে পিটাইতে হবে। বড়ে পিটাইতে হইব? হ্যাঁ এটা তো ওয়ান টুর ব্যাপার, ডেলি তো তারে পিটাই। হ্যাঁ, যান।
হ্যাঁ জান তুই অর্ডার দিছস? অর্ডার দিলাম। তুই শ্বাস কোর্টের মধ্যে সাক্ষী দিচ্ছ? অবশ্যই সাক্ষী দেব না, কিন্তু দুইজনকে যখন সমান পিটা পিটবেন, হ্যাঁ। তোরে একা মারছে আমারেও মারছে এটা বলবে জান। ঠিক আছে। আচ্ছা তুই এত বুদ্ধি হাসকু? এই জন্যই তো আপনার বাড়িতে আমি জান। আমার সন্দেহ লাগে তুই কোনো গরিবের সন্তান মনে হয় না, মাঝে মাঝে মনে হয় তুই অনেক বড় লোকের সন্তান। আরে না না কি বলে জান, এইবার আপনি আপনার বউকে পিটায়া আপনার শালির মানে সাতটা মিটার জান। এমন মাধ্যম একটা নমুনা দেখাইতেছি। থ্যাংক ইউ সো মাচ। দিছি ক্লিক লাগায়া আমার ডার্লিং রে মারছো, এইবার নিজের বউরে পিটাও কেমন মজা লাগে। হ্যাঁ আমি ঘুমাইছো? হ্যাঁ হ্যাঁ সিট বদলাইছো, বোনটার ওই রুমে দিয়ে আইছো, তুমি এই রুমে ঘুমাইছো? হ্যাঁ ঘুমাইতেছি। আপনার উদ্দেশ্যটা কি? আপনি ওই রুমে গেলাম মারলেন, এই রুমে এলাম মারলেন, আপনার উদ্দেশ্যটা কি? আপনি বারবার আমাকে মারতেছেন, আমি কি করছি? হায় হায় আবার তোমারে পিটাইলাম। আরে রুম পাল্টাইলা কখন? বারবার তোমারে পিটাইতেছি কেন? শালিরে কেন পিটাই? আমার বউ কোথায়? তোমার আভা কই? আপু তো আমার রুমেই গেছে। আবার তোমরা রুম চেঞ্জ করলা কখন? আয় রে ও শামিম, দুলাভাইয়ের কারণে আমার সব শেষ হয়ে যাবে, আমি থাকবো না এখানে। ভালো লাগে না। শামিম শামিম সর্বনাশ! কি তোরে না চলে সুজয় বয়, আমি তো বলে আবারও শালিরে পিটাইছি। কি ও হঠাৎ ওরা আবার রুম চেঞ্জ করছে, আমি তো জানি না। মানুষ না জানোয়ার, তুই আমার জানোয়ার কাছে আমার চাকর হইয়া না আনোয়ার। কিসে? এই এই শামিম, এই এই হালার ফালা মরে গেল, নিয়ে তো যে খাটো লাগবে। নিঃশ্বাস আছে নি? না নিঃশ্বাস তো আছে। কিসে কও? আপনি কারে মারছেন? আমার শালিরে আমার দেখে গেল। এই এই হালার ফালা, এই এই আর পড়িস না, খবরদার আর পড়িস না। সুজয় বয়, আমার শালিরে মারছি, তোর দুঃখ কেন? আমার দুঃখ কেন? হ্যাঁ দুঃখ কেন? কেন? ওরে খোদা নিষেধে জিন্সের প্যান্ট, বাজার তো টাকা চুরি করস নাকি? চাকরের বাচ্চা চাকর, আবার মোবাইল। হ্যালো ড্যাডি, হোয়ার আর ইউ নাও? মাগো প্লিজ কাম। ওমা চাকর ইংরেজি তোমার ড্রেস পরতে হবে না, চলে আসো। কি রে তুই চাকর হন যে ইংলিশে কথা বলি? করে কি? এখানেই থাক, একটু অপেক্ষা করো, আরেকটু প্লিজ। মাই সান, আমার ডিটেইলসটা বলো। এই এক চাকরতে আরেক চাকর লইয়া আলি। এক্সকিউজ মি, আগে ডিটেইলসটা শুনুন। খান গ্রুপ ও ইন্ডাস্ট্রিজের মালিক দুলাল খান, মাই সান শামীম খান। আমার সন্তান 6 মাসের জন্য কোন মেয়ের জন্য, কোন মেয়েকে প্রেম করার জন্য এখানে এসে পড়ে রয়েছে? কোথায় সে মেয়ে? আমি দেখতে চাই, কোথায় সে মেয়ে? মাই সান। খান ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার দুলাল খান। এটা কি পড়ছেন আপনি? এটা কি এটা কি পড়ছেন? উল্টাটাই জাইঙ্গা পয়রা আমার বাড়িতে আয়া পড়ছেন। আরে রাখেন, স্টপ। সন্তান যখন বাবাকে ফোন দেয় তখন টাই পরার সময় থাকে না, প্যান্ট পরার সময় থাকে না। আমার একমাত্র সান, একমাত্র সন্তান। তার মানে তুই আমার শালীকে বিয়ে করার জন্য আমার বাড়িতে চাকরের ভূমিকা অভিনয় করতেছস? জি হ্যাঁ। কোথায় সে মেয়ে 6 মাস যার জন্য? ওরে খোদা রে, এরকম একটা ঘটনা আমি দেখছি উত্তম কুমার আর সুচিত্রা সেন। এই প্রেমে উত্তম কুমার সুচিত্রার প্রেমে পড়ে চাকরের অভিনয় করছে। সেই প্রিয় ছবি আমার, তুই সেই নায়কের ভূমিকা অভিনয় করছস। আমি তোমাকে বাপ বেটারে গ্রহণ করলাম। কোথায় সেই মেয়ে যে মেয়ের জন্য 6 মাস ধরে চাকরে কাজ করতেছিস? কোথায় সে মেয়ে? ডাকতেছি ডাকতেছি। শালি শালি এদিকে আসো, দেখে যাও কারা এসেছে। আপনি যে পিটানিটা দিছেন, আসো 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 আসো। আমি ভুলে তোমারে বারবার পিটাইছি, তুমি মনে কিছু নিও না। এই শামিম, আমি এখন তার পরিচয় পেয়ে গেছি, তুমি আমাকে বলো নাই। এই যে তোমাকে নতুন নতুন ড্রেস সে কিনে দে,
দেবে না কেন? অবশ্যই দেবে, ও তো আমার জন্য এখানে চলে আসছে, না হলে তোমার বাসায় কে থাকে? তুমি ওকে টাকা পয়সা দাও, ও যে বাজার করো, টাকা পয়সা দাও, এটা মাছ আনে, মাংস আনে, এটা তোমার জামা কাপড় আনে, ভাবির আপুর কাপড় চোপড় আনে, এটা কে দেয়? সব তো ওর। তুমি কয় টাকা দাও? না ঠিক আছে, আমি খুব খুশি ভাই। এই রাশেন, এই মেয়ের জন্য আমার বাবা এই মেয়ের জন্য তুই 6 মাস এখানে চাকরের কাজ করতেছিস? তোমার শ্বশুর আধা লাইনটা সালাম করো, আধা লাইনটা সালাম করো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ঠিক আছে, থাক মা। আমার ছেলে যাকে নিয়ে খুশি, আমিও খুশি। আমরা সবাই খুশি। তবে শালি পিটানির কথাটা মনে রাখবা। দুলা ভাই সারা জীবনও ভুলুম না। এই দুলা ভাই খালি পিটানি দুলা ভাই।